যেমন আজ দুনিয়াতে যখন মৃত্যুর সময় তার বড় সন্তানকে ডেকে বলে, বাবারে তোমার মার সাথে আমার 72 বছরের দাম্পত্য জীবন চলেছে, আজ আমি দুনিয়াতে আর থাকবো না। বেটা তোমার ভাইটা পড়াশোনা করছে, তোমার ভাইটাকে কখনো বলিও না কে ভাই তুমি পড়াশোনা ছেড়ে দুনিয়ার সংসারের হাল ধরো, তোমার বোনটাকে বিয়ে দিয়ে দিও বেটা, এক ভালো ছেলে দেখে নেক সন্তান দেখে বিবাহ দিয়ে দিও। এই কথা এইরকম আজ দুনিয়াতে মানুষ মৃত্যুর আগে বলে। তেমনভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল বিদায়ে সমস্ত সাহাবা দাঁড়িয়ে আছে, তিনি এই রকম আলোচনা করছেন, লোক সকল তোমরা নামাজের পাবন্দি করবে, আল্লাহর সাথে শিরিক করবে না, দুনিয়াতে আল্লাহর কিতাবকে ফলো করবে, কোরআনকে কখনো অপমান করবে না। এমনভাবে বলতে বলতে নবী যে বুঝিয়ে দিচ্ছেন, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে গেলেন যে নবী আর আমাদের দুনিয়াতে থাকবে না। তিনি কান্না করতে লেগেছেন, তিনি কান্না করছেন। কান্না করতে করতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চমকে গেলেন যে আবু বকরের কি হলো, তিনি কান্না কেন করতে লাগলেন। তো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে জিজ্ঞেস করছে, আবু বকর তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করছো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ও মুআজ, হতভাগা তুমি কি বুঝতে পারো না নবী আর আমাদের মাঝে থাকবেন না, নবী আমাদের সামনে থেকে আজ বিদায় নিয়ে নেবেন, তার জন্য আমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছেন। তো দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় বিখ্যাত সাহাবা, কত বড় বিখ্যাত সাহাবা, তিনি নবীর বলা মাত্র এই কথাকে তিনি বুঝতে পেরেছিলেন। কিন্তু মুআজ বিন জাবাল, বিশ্বনবী বলেছেন যে আমার সঙ্গের সাথে প্রায় জায়গার ছিল মুআজ বিন জাবাল, আর আলেমদের সর্দার হবে, আলেমদের পতাকা থাকবে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তবুও মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর বলা কথাকে তিনি বুঝতে পারলেন না।